সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। সুন্নাত শুধু নয় মেশরতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, হামজার মতো তার পাশে থাকো কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো। আমরা কোরআনের কথা প্রতিনিয়ত শুনতে রাজি আছি, কারণ এই পৃথিবীতে যে সময়টুকু কোরআনের পেছনে ব্যয় করবেন, কিয়ামতের দিন আল্লাহ জবাব যখন নিবে, এই সময়ের জবাব আল্লাহ নেবে না। এই জন্য কালকের দিন পরে না, কালকেও যদি হয় তাও আমরা রাজি আছি। প্রতিদিন আমরা কোরআনের পেছনে ব্যয় করতে রাজি আছি না নেই? এজন্য আমরা ওদিকে আর সময় না নিয়ে একটা আয়াত পড়েছিলাম, একটু হক আদায় করে মোনাজাত করে দিছে। আপনারা এভাবে বসে থাকতে যদি পারতেন 1-1.5 ঘন্টা আমি চালাতাম। নিচে তো এই যে ভেজা, আপনি বললে হবে নাকি আজকে শেষ করে? এখানে এনারা 50,000 1 লাখ মানুষের আয়োজন, দেখেন না আপনি, বিশাল আয়োজন। এই 2 জেলার মনে হয় শেষ, চুয়াডাঙ্গার শেষ। সুতরাং বহু মানুষ এখানে হাজির হওয়া ওনারা আশা করেছিলেন, আমরাও আশা করছিলাম। এদিকে মেয়েদের প্যান্ডেল চুয়াডাঙ্গাবাসী শুকরিয়া আদায় করি। দরুদ আর সালাম রাসূলের উপরে পাঠ করার মাধ্যমে একটা আয়াত পড়লাম, সূরা আনআম 81 নম্বর আয়াত। এটা বাংলাদেশ সম্পর্কে আমি একটা তথ্য দিতে চাচ্ছি। এখনো পর্যন্ত অনেকের উগ্রতা কমে নাই। আপনি কি খবর নিয়ে আসেন নাকি অন্তত কিছু ধারণা রাখেন বিশ্ব সম্পর্কে? আজ তাম পৃথিবীর দিকে তাকান, শুধুমাত্র দাদারা বাদ দিয়ে তাম পৃথিবী এখন আমার মনে হচ্ছে একজোট হয়ে গেছে যে বাংলাদেশে রাজনৈতিক ভাবে সরকার গঠন এবার যেন জামাত ইসলামী বাংলাদেশ করে। আমেরিকার মতো দেশ তারা আমাদেরকে দেখতেই পারে না, অথচ তারা 5 কারণে বাংলাদেশ জামাত ইসলামী এবার রাষ্ট্র ক্ষমতায় যাক, তারা এটা চাচ্ছে। আমার তো মনে হচ্ছে এই কথা শোনার পর যে 1500 বছর আগে রাসূলুল্লাহকে কাফেররা মানত না, কিন্তু তার নাম দিয়েছিল আস-সাদিক, আল আমিন। দেয়নি নামগুলো? কাফেররা যে নামগুলো দিচ্ছে যে 5 কারণে বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় যাক, তার 1 নম্বর কারণে তারা জানিয়েছে যে জামাত ইসলামের মানুষগুলো সব উচ্চ শিক্ষিত, ধর্মীয় লাইনে এবং জেনারেল লাইনে, দুনিয়ার লাইনে, 2 লাইনেই তারা পারদর্শী। এইরকম পারদর্শী বাংলাদেশে 73টা দল এখন কোন দলে নেই। এই লোকটা ধর্মীয় লাইনে টাইটেল পাস, জেনারেল লাইনের দিকে আপনি তাকান, 2 লাইনে তার সমান তালে জ্ঞান আছে। বাংলাদেশে এমন এমন দল আছে যে দলের নেতা, আমি নাম নিলাম না, তারা যদি নাম সই করতে দেন কলম ভেঙে ফেলে। এরকম নেতা দেশে নেই। আমি নাম নিতে বিব্রত বোধ করছে, এজন্য নাম নিলাম না। সে তো বিশাল নেতা। আগস্টের 5 তারিখের পর থেকে এই 1 বছর 1.5 মাসে কয়েক হাজার কোটি টাকার মালিক বাবা শাহজালাল, সব হালাল, এই লাইনে করেছে। অথচ নাম লিখতে দেবেন কলম ভেঙে ফেলে। মেহেরপুরে এসব আছে কিনা আমি জানি না, মেহেরপুর না চুয়াডাঙ্গায়। বাস্তবতা হচ্ছে ওনারা প্রথম এই কারণে বাংলাদেশ জামাত ইসলামীকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় যে এদের যা আছে ইউনিয়ন থেকে শুরু করে একেবারে আন্তর্জাতিক লেভেল পর্যন্ত তাকান, প্রত্যেকেই উচ্চ শিক্ষিত এবং সুশিক্ষিত।
দুই লাইনেই তাদের জ্ঞান আছে। এখান থেকে একটা হাদিস আমার মনে পড়ে, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم فاتبعوا الصراط الاعظم الى اخر الحديث রাহ মুসলিম। হযরত ওমরের সন্তান তিনি বর্ণনা করেন যে আমি রাসূলকে বলতে শুনেছি, তোমাদের ভেতরে ইসলাম কায়েম করতে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকায় যারা আছে, যাদের দ্বারা দিন কায়েম করা অতি তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি সম্ভব, তোমাদের নির্দেশ দিলাম তাদেরকে অনুসরণ করবা, ইত্তেবা করবা, তাদের পেছনে থাকবা। আপনি অন্য কোনো চিন্তা না করে হাদিসের দিকে তাকিয়ে বলে, বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া এই দেশে ইউনিয়ন থেকে আন্তর্জাতিক লেভেল পর্যন্ত পঙ্খানুভাবে চালাতে সক্ষম আর কোন দল আছে? বলেন বলেন, যদি থাকে আপনি নাম বলেন, আমি সেখানে যেতে বলবো। আমার দৃষ্টিতে আমি দেখতে পাচ্ছি না, এই জন্য জামাত ইসলামের নাম বললাম। এবার আপনি ভেবে যা করবেন, এই হাদিস মানবেন না কি করবেন আপনার বিবেককে জিজ্ঞাসা করেন। ইসলাম কায়েম যাদের দ্বারা দ্রুত সম্ভব, আপনি তাদেরকে অনুসরণ করবেন। এ নির্দেশ হামজার, তাজউদ্দিনের, কার? রাসূলুল্লাহ। বলেন বলেন, আল্লাহ আপনাকে হাদিসটা মেনে চলার মতো তাওফিক যেন দান করেন, বলেন আমিন। দ্বিতীয় নম্বরে তারা জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী যারা আছে এরা সৎ, যোগ্য এবং নির্ভীক। এই পয়েন্টগুলো দেখেন, আমি কি মানিয়ে বলছি না, সবগুলো তারা বলেছে। একজন খ্রিস্টান তারা যদি এ কথা বলতে পারে, বাংলাদেশ জামাত ইসলামীতে যারা আছে নেতৃত্বে তারা সৎ, ভদ্র এবং নম্র, তাদের সাথে কথা বলা যায়। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? ১৫০০ বছর আগে নবীজিকে যেভাবে বলেছিল আল আমিন আস সাদিক, আমার মনে হচ্ছে ঠিক এদেরকে তাই বলছে। কেন অন্য কারো সাথেও তো তাদের আচরণ, তাদের কথাবার্তা তো তাদের ভালো লাগে না, তাদের ব্যবহার আচার ভালো লাগে না, এই জন্য তাদের নাম তারা নেয়নি। সুতরাং যাদের নাম নিয়েছে, আর আমরা আন্তর্জাতিক বিশ্বের দিকে তাকিয়ে যেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশের মানুষেরও যে জোয়ার, আমি তো ৬৩০টা থানা বাংলাদেশে কম বেশি সব জায়গায় যাচ্ছি, একটা জোয়ার অলরেডি কিন্তু উঠে পড়েছে। সবাই চাচ্ছে যে এবার অন্তত বিভিন্ন জিনিস দেখা হয়ে গেছে, আমরা এবার ন্যায় ইনসাফের এই লাইনে আমরা যারা কাজ করছি অ্যাক্টিভ ভাবে, সততার সাথে, ইখলাসের সাথে, তাদেরকে বিভিন্ন সময় উল্টাপাল্টা নাম দিয়ে, হুমকি ধমকি দিয়ে যারা এগুলো রাস্তায় নামতে চান তাদেরকে আজকের কোরআন দিয়ে সতর্ক করছি। এটা যদিও ইব্রাহিম আলাইহিস সালাম তার সাথীকে বলেছিলেন, আমরা যেহেতু ইব্রাহিমের সন্তান, এভাবে এই জন্য আমরা জাতির লোককে বলছি, যদি ইব্রাহিমের বিপক্ষের ওই জাতির লোকদের মতো কেউ থেকে থাকে। রব্বুল আলামিন বলেন, ওয়া কাইফা আখাফু মা আশরাকতুম ওয়া লা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহ মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা। এই যা হচ্ছে ভাই যাক না কেন ভাই, কথা বলা যাবে না ভাই। আমার ভাইরা, আপনারা শুধু সামনে এই কয়জন না, এ মাইক যতদূর আছে সবাই কান পেতে আছে। আমি আসার সময় দেখছিলাম আল্লাহ শব্দ দিয়েছেন ওয়া কাইফা, কেমন করে, আখাফ আমি ভয় করব, মা আশরাকতুম বিল্লাহ বিহি ওয়ালা তাখাফুনা আন্নাকুম, তোমরা যার সাথে আল্লাহকে শরীক করো, যে বিষয়ে কোনো দলিল প্রমাণ তোমাদের কাছে নেই, আল্লাহর সাথে শরীক করেও তোমরা ভয় পাও না, আর আমরা এক আল্লাহর একাত্মবাদকে প্রতিষ্ঠা করতে গিয়ে কোন কারণে ভয় পাবো? আমরা তো আমার বাবার আইন, স্বামীর আইন, চাচার আইন এই দেশে কায়েম করতে চাই না যে আমি ভয়ে থাকবো। আমার ভেতরে ভয় এই কারণে নেই, আমি আল্লাহর আইন আল্লাহর জমিনে কায়েম করতে চাই। এ কথা বলেছিলেন হযরত ইব্রাহিম, আমাদের জাতির পিতা। ইব্রাহিমের রূহানী সন্তান হিসাবে আমরাও এ কথা বলছি, যতই হাঙ্গামা শুরু করেন, যতই ভয় ভীতি প্রদর্শন করেন,
আল্লাহর কসম আমাদের অন্তরে কোনো ভয় জায়গা পাবে না, কারণ আমরা আল্লাহর আইন কায়েম করতে চাই। আমাদের পক্ষে দলিল আছে না নেই? আলাহুল খালকু ওয়াল আমরু, আমি বানিয়েছি, হুকুম চলবে আমার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ বাদে কারো আইন চলতে পারে? আরো জোরে বলেন। সুতরাং আমাদের কোনো ভয় নেই। আপনি যতই ভয় ভীতি আমাদের দেখান না কেন, ভয় তো পাবেন আপনারা, কারণ আপনার পক্ষে কোনো দলিল নেই। যা আছে আপনারা বানিয়েছেন। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম যেটা বলেছিলেন, জাতির লোককে সাফ জানিয়ে দিলাম, ফাজ্জুল ফারিকাইনি আহাক্কু বিল আমনি। এই জাতির লোকেরা, হে বাংলার মানুষেরা, নিরাপত্তার দিক থেকে অধিক হকদার, অধিক যোগ্য এই পৃথিবীতে যে মানুষগুলো আল্লাহর আইন কায়েম করতে চায় তারাই। কুনতুম তাআলামুন, যদি আপনারা বুঝে থাকেন। এবার আসেন আমরা একটা আসবে না, আমাদের চুয়াডাঙ্গার জেলা আমের আসার কথা ছিল। আমি কথা বললাম, বলছেন কার্পাসডাঙ্গা বাজারে কাজে আছি, মনে হয় আর একটা কাজে ব্যস্ত হয়ে গেছি। দেখ, একজনকে তো পেয়েছি আমরা। আয়াত থেকে যেটা বুঝলাম সারমর্ম এটা, বাংলাদেশে অন্য কারো আইন যারা প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালাচ্ছেন, সে যে দলের নাম নিয়েই হোক, ভয় পাবেন আপনারা। আমরা যারা আল্লাহর আইনে জমিনে কায়েম করতে চাই, আমাদের দলের নাম যাই হোক, আমাদের কোনো ভয় নেই, কারণ আমরা মরে গেলেও শান্তি, বেঁচে থাকলেও শান্তি। মরে গেলে আমরা শহীদ, বেঁচে থাকলে আমরা গাজী। আর আপনি মরে গেলেও জাহান্নামী, বেঁচে থাকলেও জাহান্নামী। এই কথা বললেন না কেন? আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান আনে, মিশ্রণ করে না, শিরিক মিশ্রণ করে না, আল্লাহর ভাষা হচ্ছে এই মানুষগুলোই নিরাপত্তা পাওয়ার হকদার। সুতরাং বাংলাদেশে আগামীতে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাইকে নিরাপত্তা দিতে পারে যার নাম ইসলাম। যার নাম কি? ওইটা এবার আমরা সামনে ইউনিয়ন থেকে সংসদ পর্যন্ত কায়েম করে শান্তি কাকে বলে আপনাদেরকে আমরা দেখাবো ইনশাআল্লাহ। সারাটা জীবন আমার এই 33 বছর না, আমার চাইতে 50 বছর 60 বছর 100 বছর ওয়াজ করেছে যারা, কোরআনে কারীম বুঝিয়েছে এই সমাজে, এই দেশের মানুষকে, যে তারা বোঝাতে চেয়েছিল এই দেশে যদি আল্লাহর ইসলাম কায়েম করা যায় কি শান্তি, এইটা আমরা ওয়াজ করে বোঝাতে পারি না, কায়েম হলে বোঝাতে পারি। এই যে রসগোল্লা বলে, সারা জীবন যদি আপনাকে এখানে বসিয়ে বসিয়ে ওয়াজ করি যে রসগোল্লা এত মোটা হয়, এরকম সাদা হয়, এরকম একেবারে মিষ্টির ভেতরে কি বিভিন্ন রসালো জিনিসের ভেতরে ডোবানো থাকে, আমি সাহিত্যিক ভাষা দিয়ে ভালো করে আপনাদের সামনে ওয়াজ করলাম। আপনাকে যদি আমি না খেতে দেই, কিয়ামত পর্যন্ত ওয়াজ করলে বুঝবেন যে রসগোল্লা কি। আমাদের এই দেশে আজ 54 বছর চলছে, এখনো ইসলাম কায়েম হয়নি, খালি রসগোল্লার ওয়াজ শুনেছি। এবার কায়েম হবে, খেয়ে দেখবেন। আমার মনে হয় 54 বছরের জন্য যাতে আফসোস করবে যে আগে কেন খেলাম। কে কথা বলেন না কেন? আল্লাহ ওই দৃশ্য যেন আমাদেরকে দেখে মরার তৌফিক দেন। যেহেতু আপনারা আগামী কালকের দিন পরে আবার ওয়াজ দিচ্ছেন, আমি আজকে শেষ করে দিলাম। না মানে আমাদের জেলা আমির এসেছে, পাশের জেলা মেহেরপুরের। আমি সালাম, আরে ভাই কালকের দিন পরে আমি 9টা 9:30টায় উঠবো। যদি কণ্ঠ আমার সাপোর্ট যায় 1-1.5 ঘন্টা কথা বলবো ইনশাআল্লাহ। একটা আয়াতের উপরে মেসেজ করি, আমার মনে হয় সূরা নূরের 55 নম্বর আয়াত থেকে কথা বলবো, খেলাফতের শর্ত এই বিষয়ের উপরে ইনশাআল্লাহ। আমি তাও বলে দিলাম সূরা নূর 55 নম্বর আয়াত। এখন প্রধান অতিথি আমাদের আজকে যিনি, উনি সালাম দেওয়ার পরে মোনাজাত করে বিদায় দেবেন। আসসালামু আলাইকুম। আজকে আমাদের হামজা ভাইয়ের প্রোগ্রাম অনেক আকর্ষণের ব্যাপার। মাঠে পানিকে উপেক্ষা করে আমাদের যে সমস্ত ভাই জায়গাতে উপস্থিত হয়েছেন,
বোনেরা উপস্থিত হয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া রবের দরবারে আমাদের ব্যস্ততাকে পিছনে ফেলে যিনি এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বৃষ্টিকে উপেক্ষা করে আসার তৌফিক দান করেছেন, এই জন্য বলে আলহামদুলিল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সাহাবা আজমাইনদের আত্মার মাগফিরাত কামনা করেই, যেহেতু প্রোগ্রামের তারিখ আবার নতুন করে নির্ধারিত হলো 2 তারিখে, সেদিনকে আশা করি সকলে উপস্থিত হবেন এবং প্রিয় মুফাসসিরের মুখ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন। আর রবের কাছে ফরিয়াদ করছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ যেন ইনশাআল্লাহ 2 তারিখে এই মাঠে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। মানুষ আসার উপযোগী এবং একটা সুন্দর পরিবেশ মাঠ তৈরি করে দেন, এটা রবের কাছে আমাদের প্রার্থনা। আল্লাহ আমাদেরকে সকলকে কবুল করুন।